নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না, শুনতে পায় তো। আমাদের কাছে এরকম অনেক মা-বাবা আসেন, যাদের একটাই কনসার্ন যে আমার বাচ্চাটা নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না। সবকিছু পারে, সবকিছু ঠিক আছে। কিন্তু শুধুমাত্র নাম ধরে ডাকলে সাড়া দেয় না। তাহলে কি ও শুনতে পায়? এবং এইজন্য তারা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেছে এবং শেষ পর্যন্ত কি করেছে? হিয়ারিং টেস্টও করেছে। হিয়ারিং টেস্টে হিয়ারিং নরমাল এসেছে। তারপরেও কেন সে নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না? এই উদ্বেগ নিয়েই বাবা-মা আসেন। আপনারা জানেন কি এটা কেন এমন হয়? এটা হতে পারে তার অডিটরি প্রসেসিং এর সমস্যা, তার অ্যাটেনশন এর সমস্যা। এছাড়াও অটিজম বাচ্চাদের অনেক ধরনের সমস্যা থাকে, যেখানে তারা সমস্ত কিছুকে আলাদা করে রেখে নিজের ভিতরে একদম আবদ্ধ হয়ে থাকে। মানে পুরো পৃথিবী একদিকে আর সে তার নিজের একটা গণ্ডির ভিতরে। এইজন্যও অনেক সময় সে নাম ধরে ডাকলে সাড়া দেয় না। তাহলে এক্ষেত্রে আইএনডিআর কি করতে পারে? এখানে আইএনডিআর এ একটা বাচ্চা এরকম আসার পরে আমরা যেটা করি, তার একটা সুন্দর একটা অ্যাসেসমেন্ট করে তারপর খুঁজে বের করি শুধু কি নাম ধরে ডাকাই তার সমস্যা, নাকি আরো অনেক যে ডোমেইনগুলো আছে সেগুলোতেও কোথাও, কোথাও তার সমস্যা রয়ে গেছে। তো এগুলো যখন আমরা ফাইন্ড আউট করতে যাই এবং খুঁজে পাই যে হ্যাঁ, এর পাশাপাশি তার পুনরাবৃত্তিমূলক আচরণ আছে, তার সোশ্যাল কমিউনিকেশন এর সমস্যা আছে, সে চোখে চোখ রাখতে পারে না, সে কারো সাথে কমিউনিকেশন করার জন্য যে সাইন, যে জেস্চার গুলো ব্যবহার করতে হয়, সেগুলো ব্যবহার করতে পারে না। একদম নিজের মতো থাকে এবং তার সেন্সরিও অনেক ইস্যুস আছে। তো এগুলো যখন আমরা খুঁজে বের করি, সেই অনুযায়ী তখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি। সেই প্ল্যানের ভিতরে আমাদের অকুপেশনাল থেরাপি প্ল্যান থাকে, সেন্সরি ইন্টিগ্রেশন এর কিছু কাজ থাকে, কিছু প্লে রিলেটেড কাজ থাকে। তারপরে অ্যাডভান্স লেভেলের ব্রেইন স্টিমুলেশন থাকে, যেগুলো সমস্ত তার ইন্টারনাল ব্রেইনের সিস্টেমটাকে মডুলেট করতে সাপোর্ট দেয়। তো যখন আমরা এইভাবে একটা ডিজাইন করে তাকে আস্তে, আস্তে থেরাপিগুলো দিতে থাকি, তখন আস্তে, আস্তে সে নিজেকে নোটিস করতে শুরু করে। নিজের নামটাকে, এটা তার নাম, এই নামটা আস্তে, আস্তে নোটিস করতে শুরু করে। তারপর আস্তে, আস্তে সে নাম ধরে ডাকার সাথে, সাথেই নিজের ভিতর সেই অ্যালার্টনেসটা সে আনতে পারে। সে চারপাশে ঘুরে তাকাতে শুরু করে যে কোথা থেকে এই নামটা আসছে। তখনও পর্যন্ত স্পেসিফিক ভাবে সে জানে না যে ডিরেক্ট কোন জায়গা থেকে সাউন্ডটা আসছে। তারপরে আরো যখন দীর্ঘ সময় ধরে সে থেরাপিগুলো নিতে থাকে, তখন আস্তে, আস্তে সে একদম স্পেসিফিক নোটিস করতে পারে যে কে বা কারা তার নামটা ধরে ডাকছে। সে কি মা ডাকছে, নাকি বাবা ডাকছে, না টিচার ডাকছে, না থেরাপিস্ট ডাকছে? তখন একদম স্পেসিফিক ভাবে সে সেদিকেই লক্ষ্য করে তাকাতে শুরু করে এবং সে পুরোপুরিভাবে তার নামটাকে বুঝতে পারে যে এটাই তার নাম। তো এই ধরনের যাদের অসুবিধা আছে, তারা যদি বাচ্চার সাথে কাজ করতে চান, বাচ্চাকে সাপোর্ট করতে চান যে ধীরে, ধীরে তার এই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে এসে তাকে একটা নরমাল লাইফের দিকে নিয়ে যাবেন, যেন সে যতটা সম্ভব ইন্ডিপেন্ডেন্ট হতে পারে তার কাজ, কর্ম, শেখা, লার্নিং সবকিছুতে। তাহলে আপনার বাচ্চার যদি এমন হয় যে সে নাম ধরে ডাকলে রেসপন্স করছে না, সেক্ষেত্রে নিচের বাটনে ক্লিক করে আইএনডিআর এর একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ধন্যবাদ সবাইকে।